ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিআই পয়েন্ট। আজকে আমি তোমাদের ক্লাস 11 ম্যাথ ইউনিট 2 ট্রিগোনোমেট্রি নিয়ে আলোচনা করব, যার মধ্যে চ্যাপ্টার 8 এর জেনারেল সলিউশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা পার্ট 1 এ আমরা এমসিকিউ প্রশ্নগুলির উত্তর এবং ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা পার্ট 1 এ দেখে নেবে। আজকে আমরা অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মের 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নগুলি পার্ট 2 এ আলোচনা করব। তার আগে একবার আমরা ফর্মুলাগুলো দেখে নিই। সামারাইজেশনে যতগুলো ফর্মুলা আছে, সংক্ষিপ্তকরণ, এই ফর্মুলাগুলো তোমাদের ভালোভাবে দেখে নিতে হবে। এই ফর্মুলাগুলো মুখস্থ করে নেওয়ার পরে আমরা এখন চলে যাব অঙ্কে। এই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের মান 2। আজকে 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নগুলি আলোচনা করব। এরপরে পার্ট 3-তে আমরা 10 থেকে 18 পর্যন্ত আলোচনা করব। প্রথম প্রশ্নে আমরা চলে এসেছি। 1 নম্বর প্রশ্ন, sin 2 থিটা ইকুয়াল টু cos 3 থিটা এবং থিটার ভ্যালুটা বলেছে 0 থেকে পায়ের মধ্যে। তাহলে আমাকে জেনারেল সলিউশন বের করতে হবে। সলিউশনগুলো অবশ্যই 0 থেকে পায়ের মধ্যে থাকবে। তাহলে আমরা প্রথমে দুটোকে একই ফিগারে নিয়ে আসছি। sin 2 থিটা ইকুয়াল টু cos 3 থিটা আছে, এই 3 থিটাকে আমরা করতে পারি sin যদি করি তাহলে হয়ে যাবে তোমার π/2 মাইনাস 3 থিটা। এই ফিগারে নিয়ে চলে আসলাম। তাহলে এটা হলো সাইন থিটা, এটা হলো সাইন আলফা। তাহলে এই ফিগারে যদি চলে আসে তাহলে আমরা একটা ফর্মুলা কি জানি, যে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা। এটা যদি থাকে তাহলে আমরা সরাসরি জেনারেল সলিউশন থিটা ইকুয়াল টু জানি n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফা। এই ফর্মুলাটা আমরা এখানে পুট করব। তাহলে এখানে যদি আমরা পুট করি ফর্মুলাটা, তাহলে এখানে হবে 2 থিটা ইকুয়াল টু n পাই প্লাস -1 টু দি পাওয়ার n আলফার জায়গায় এখানে π/2 মাইনাস 3 থিটা, এটা বসলো। আচ্ছা, এবার আমাকে থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, n ইকুয়াল টু 0, 1, 2 এইভাবে আমরা বসে থিটার ভ্যালুগুলো বের করি যতক্ষণ না পাই পেরিয়ে যাচ্ছে। তাহলে প্রথমে n ইকুয়াল টু 0 বসাচ্ছি। তোমরা 1 নম্বর দিয়ে n ইকুয়াল টু 1 নম্বরে বসে পাই 0, এভাবে লিখতে পারো। আমি ছোট্ট করে করছি। তাহলে n ইকুয়াল টু এখানে 0 বসালে এখানে পাবো আমরা 2 থিটা ইকুয়াল টু, এটা 0 থাকলে এটা 1 হয়ে যাবে, শুধু পাবো π/2 মাইনাস 3 থিটা। তাহলে 3 থিটা বাম দিকে আসলে 5 থিটা হয়ে যাবে ইকুয়াল টু π/2। তার মানে থিটা ইকুয়াল টু হয়ে যাবে এখানে π/10। একটা ভ্যালু পেয়ে গেলাম। এবার যদি আমরা n ইকুয়াল টু 1 বসাই, দেখো n ইকুয়াল টু 1 এখানে বসাই, তাহলে 2 থিটা ইকুয়াল টু পাবো পাই, এখানে 1 বসালে -1 হয়ে যাবে, এটা মাইনাস π/2 মাইনাস 3 থিটা এটা। এবার আমরা ব্র্যাকেট উঠালে এটা প্লাস হয়ে যাবে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তার মানে 2 থিটা মাইনাস 3 থিটা ইকুয়াল টু পাই মাইনাস π/2। আচ্ছা, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস থিটা, আর এটা বিয়োগ করলে হয়ে যাবে π/2। তার মানে এটা চলে আসছে থিটার ভ্যালু মাইনাস π/2। তার মানে এটা নেওয়া যাবে না, কারণ মাইনাস π/2 তো নেওয়া যাবে না, জিরোর বাম দিকে যাওয়া যাবে না। তার মানে এখানে বোঝা গেল যে n ইকুয়াল টু বিজোড় বসালে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, সেক্ষেত্রে উত্তর আমার আসবে না। তার মানে এরপরে আমরা বিজোড় সংখ্যার বসাবো না n ইকুয়াল টু, ঠিক আছে? এটা তাহলে অগ্রাহ্য হয়ে গেল, এটা অগ্রাহ্য। এবার n ইকুয়াল টু আমরা 2 বসাই। n ইকুয়াল টু যদি 2 বসাই এখানে, তাহলে আমরা পাবো 2 থিটা ইকুয়াল টু 2 পাই প্লাস, এটা প্লাস হয়ে যাবে π/2 মাইনাস 3 থিটা, এটা পাবো। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করি, 3 থিটা এদিকে আসলে হয়ে যাবে 5 থিটা, এটা হয়ে যাবে 4, মানে 5 π/2। 5 5 কেটে দিলে থিটা ইকুয়াল টু পাবো π/2। তো π/2 তো এর মধ্যে পড়ছে, তার মানে এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমি থিটা ইকুয়াল n ইকুয়াল টু 3 বসাই। না, 3 বসাবো না, কারণ বিজোড় বসালে তো উত্তর হবে না, আগে বলে দিয়েছি। 4 বসাই। n ইকুয়াল টু 4 এখানে বসালে 2 থিটা ইকুয়াল টু হবে 4 পাই প্লাস π/2 মাইনাস 3 থিটা। 3 থিটা এদিকে আসলে হয়ে যাবে 5 থিটা, আর এটা হিসাব করলে হবে 9 π/2। তার মানে এখানে থিটা ইকুয়াল টু কত পাবো, 9 π/10। এটা
তাহলে 9 পাই/10 এরপরে যদি আমরা n = 5 বসাই তাহলে কিন্তু পাই পার হয়ে চলে যাবে, মানে আর ভ্যালু পাবো না। তাহলে আমরা এখানে উত্তর পেলাম, তোমরা n = 5 বসেও দেখতে পারো, দেখবে পাই পার হয়ে গেছে। তাহলে উত্তর হচ্ছে আমার এটা এটা এবং এখানে 9π/10। তাহলে এখানে লিখে দেবো নির্ণয় সমাধান হচ্ছে θ = π/10 π/2 এবং 9π/10। এটা হচ্ছে জেনারেল সলিউশন। দ্বিতীয় প্রশ্নে চলে আসি। cos 2θ - cos 4θ = 0। এখানে থিটাটা বলেছে 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হবে, মানে 0 থেকে পায়ের মধ্যে। তাহলে একই রকম ভাবে আমরা সলিউশনটা করি। cos 2θ cos θ ওইদিকে যদি পাঠিয়ে দিই তাহলে হবে এটা cos 4θ। তাহলে cos 2θ = cos 4θ, মানে cos θ = cos আলফা যদি ভাবি, তাহলে এখানে আমরা ফর্মুলা কি জানি, ফর্মুলাটা লিখে দিই। দেখো cos θ = cos আলফা, এটা যদি ফর্মুলা হয় তাহলে আমরা θ = জেনারেল সলিউশন লিখতে পারি 2nπ ± আলফা। এটা হচ্ছে আমাদের কাছে ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা আমি এখানে এখন পুট করব। তাহলে এখানে ফর্মুলা পুট করলে হবে 2θ = 2nπ ± 4θ। এবার এটাকে একবার প্লাস একবার মাইনাস করতে পারি। তাহলে যদি প্লাস করি তাহলে কি হবে, হয় 2θ = 2nπ + 4θ, এটা একটা হবে, অথবা 2θ = 2nπ - 4θ, এটা হলো। এবার আমি এখানে 1 নম্বর, এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম ধরে নাও। তাহলে 1 নম্বর প্রথমে আমি বসিয়ে দেখি। 1 নম্বরে n = যদি 0 বসাই, তাহলে n = 0 বসালে এখানে 0 হয়ে যাবে। তাহলে আমরা পাবো কি 2θ = 4θ। তাহলে এখান থেকে θ = কি পাবো 0। তো 0 তো হচ্ছে না, এটা 0 থেকে বড় হতে হবে থিটার ভ্যালু, মানে এটা হবে না। যদি আমি ধরে নাও n = 1 বসাই, তাহলে 2θ = হবে 2π + 4θ। 4θ যদি বাম দিকে আনি ক্যালকুলেশন করি তাহলে -2θ হয়ে যাচ্ছে, যেমন 2π, তার মানে হয়ে যাচ্ছে θ = -π। সেক্ষেত্রে উত্তর হচ্ছে না, কারণ আমার থিটার ভ্যালু 0 থেকে পায়ের মধ্যে থাকতে হবে। তার মানে বুঝে গেলাম এই সমীকরণে আমি n এর মান বসে অ্যান্সার পাবো না, কারণ সবসময় আমার থিটাটা মাইনাস আসবে, সেক্ষেত্রে অ্যান্সার পাবো না। সেই জন্য এই সমীকরণে আমি বসাবো না, আমি এই সমীকরণে ক্যালকুলেশনটা শুরু করি। তাহলে এখানে 2 নম্বরে n = 0 বসিয়ে, কোথায় 2 নম্বরে, 2 নম্বরে যদি বসাই তাহলে কি হবে, এখানে প্রথমে 2θ = হবে 0 বসালে -4θ। তাহলে এটা এখানে θ = 0, এটা অগ্রাহ্য, কারণ θ = 0 হবে না। আচ্ছা, তারপরে চলে যাই n = 1 বসাই। n = 1 বসালে 2θ = 2π - 4θ। 4θ এদিকে আনলে যোগ করলে 6θ হয়ে যাবে = 2π। তাহলে θ হয়ে যাবে 2π এর নিচে 6, তাই তো। তাহলে θ = পায়ের মানে 180 ডিগ্রি বসিয়ে 6 দিয়ে 180 কাটলে কত হবে 30, 30 এর সঙ্গে 2 গুণ করলে 60 ডিগ্রি। তাহলে এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা চলে যাব, কারণ এটা অ্যান্সার হচ্ছে কেন, কারণ 0 থেকে 360 এর মধ্যে পড়ছে। এবার n = আমরা বসাবো n = 2 বসাই। n = যদি আমি এখানে 2 বসাই তাহলে 2θ = 4π - 4θ। তাহলে একই রকম ভাবে এটা পাবো 6θ = 4π, তার মানে θ = 4π/6। আবার এটা ক্যালকুলেশন করো, 180 বসে ক্যালকুলেশন করে দেখবো এটা 120 ডিগ্রি আসছে, ঠিক আছে। এবার n = আমি 3 বসাই। 3 যদি বসাই তাহলে 2θ = 6π - 4θ। তাহলে একই রকম ভাবে θ = হবে 6π/6, মানে থিটার ভ্যালু হবে 180 ডিগ্রি। এটা একটা উত্তর পেয়ে গেলাম। যতক্ষণ না 360 পার হচ্ছে ততক্ষণ আমার উত্তরগুলো বেরোতে থাকবে। এবার n = 4 বসাই। n = 4 বসালে 2θ = হবে 8π - 4θ।
তাহলে এটা হবে থিটা ইকুয়াল টু 8 পাই এর নিচে 6। তাহলে এখানে ক্যালকুলেশন করে থিটার ভ্যালু বের হবে 240 ডিগ্রি। এবার n ইকুয়াল টু বসাবো আমরা 5। n ইকুয়াল টু 5 বসালে হবে 2 থিটা ইকুয়াল টু 10 পাই মাইনাস 4 থিটা। তার মানে এখানে থিটা ইকুয়াল টু হবে 10 পাই বাই 6, তার মানে থিটা ইকুয়াল টু হবে 300 ডিগ্রি। ঠিক আছে, এরপরে যখন n ইকুয়াল টু 6 তোমরা বসিয়ে দেখবে, n ইকুয়াল টু 6 বসালে কিন্তু মানটা 360 থেকে পার হয়ে যাবে। তার মানে এখানে সলিউশন পেলাম আমরা, এটা তো অগ্রাহ্য, একটা 60 ডিগ্রি, একটা 120 ডিগ্রি, একটা 180 ডিগ্রি, একটা 240 ডিগ্রি, একটা 300 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান বলে এই 5টা উত্তর লিখে দিতে হবে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 2 sin square x minus 1 plus 1 equal to 0। তাহলে এখানে আমরা এক কাজ করি, প্রথমে 2 sin square x এর ফর্মুলা বসিয়ে দিই। 2 sin square x সমান আমরা তো এর আগের চ্যাপ্টারে দেখেছি যে 2 sin square x equal to 1 minus cos 2 theta, মানে এখানে 2x, এটা ফর্মুলা আমরা এখানে ইউজ করব। তাহলে এটা যদি এখানে ইউজ করি তাহলে এখানে হবে 1 minus cos 2x minus 1 plus 1 equal to 0। দেখো এই 1 1 কেটে দিলাম, তাহলে এখানে থাকলো মাইনাস cos 2x, আর এই 1 কে ডান দিকে নিয়ে গেলে মাইনাস 1। তার মানে যেটা পাওয়া যাচ্ছে cos 2x equal to 1। তাহলে cos থিটা ইকুয়াল টু যদি 1 হয়, ঠিক আছে, cos থিটা ইকুয়াল টু 1 হলে আমরা থিটা ইকুয়াল টু বের করতে পারবো 2n পাই। এটা হচ্ছে ফর্মুলা, জেনারেল সলিউশন। তাহলে এখানে জেনারেল সলিউশনটা হবে 2x ইকুয়াল টু 2n পাই। তাহলে এখানে x সমান হবে n পাই, এটা হচ্ছে n পাই। এখানে তোমরা অবশ্যই লিখে দিবে n ইকুয়াল টু 0 1 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 ডট ডট, মানে যে কোনো পূর্ণ সংখ্যা। 4 নম্বর প্রশ্নটা চলে আসি, বলেছে cos n থিটা মাইনাস sin n থিটা ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের থিটা বের করতে হবে। তাহলে এখানে প্রথমে আমি sin n থিটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে cos n থিটা ইকুয়াল টু sin n থিটা। এবার cos n থিটা ইকুয়াল টু sin কে cos করতে গেলে কি করতে হবে, এটা না পাই বাই 2 মাইনাস n থিটা হয়ে যাবে। তাহলে এটা cos থিটা মাইনাস cos আলফা। তাহলে cos থিটা মাইনাস cos আলফা হলে ফর্মুলা আমরা কি জানি, আমরা জানি 2n পাই প্লাস মাইনাস আলফা। আলফা হচ্ছে এখানে পাই বাই 2 মাইনাস n থিটা। এটা ফর্মুলাটা হচ্ছে এটা, cos থিটা ইকুয়াল টু যদি cos আলফা হয় তাহলে আমরা থিটা সমান লিখতে পারবো 2n পাই প্লাস মাইনাস আলফা। এই ফর্মুলাটা এখানে আমি পুট করেছি। আচ্ছা, এবার প্লাস এবার মাইনাস ধরে আলাদা করবে, তাহলে হয় n থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস পাই বাই 2 মাইনাস n থিটা, অথবা n থিটা ইকুয়াল টু 2n পাই মাইনাস পাই বাই 2 মাইনাস n থিটা। এবার ক্যালকুলেশন করে m বের করব। এবার এখানে একটু বলি, যেহেতু এখানে আমার দেখো অঙ্কে অলরেডি n আছে আর ফর্মুলাতে আবার n ব্যবহার করতে বলছি, nটা তো পূর্ণ সংখ্যা, তাহলে এক্ষেত্রে তাহলে আমাকে n এর জায়গায় n না ধরে অন্য কিছু ধরতে হবে। আমি এখানে r ধরে নিচ্ছি, ঠিক আছে, r ধরে নিলাম। উত্তরে দেখবে r আছে, তোমরা অন্য সংখ্যাও ধরতে পারো। এখানে rটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখান থেকে থিটা বের করি, তাহলে m থিটা আর n থিটা একদিকে আনলে কমন নিলাম m প্লাস n, আর এই দুটো আমরা যদি হিসাব করি তো 4r প্লাস 1 নিয়ে পাই বাই 2 কমন নিলাম, সরাসরি কমন। তাহলে থিটা ইকুয়াল টু এখান থেকে পাবো 4r প্লাস 1 পাই বাই 2 ইন্টু m প্লাস nটা এদিকে বসিয়ে দিচ্ছি, নিচে নামিয়ে দিলাম। তাহলে এটা হলো একটা উত্তর। আর এখান থেকে আর একটা উত্তর পাবো, সেটা হচ্ছে n থিটা দুটো প্লাস আনলে মাইনাস n থিটা হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে যাবে 2r পাই মাইনাস পাই বাই 2। তাহলে এখান থেকে থিটা করলে এটা ক্যালকুলেশন করলে 4r মাইনাস 1 পাই বাই 2, 2টা এখানে বসালাম, আর এখান থেকে m মাইনাস n কমন নিয়ে এখানে বসিয়ে দিলাম। তাহলে তোমরা সমাধান লিখবে, জেনারেল সলিউশন হচ্ছে থিটা ইকুয়াল টু এটা এবং এটা, দুটো উত্তর। 5 নম্বর প্রশ্ন হচ্ছে cos n থিটা প্লাস cos n থিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা সরাসরি cos c প্লাস cos d এর ফর্মুলা ফেলে দেব। তাহলে cos c প্লাস cos d এর ফর্মুলা আমরা কি জানি,
টু কস আর এম থিটা প্লাস এম থিটা বাই টু একটা হবে, আর একটা হবে কস এম থিটা মাইনাস এম থিটা বাই টু ইকুয়াল টু জিরো। এবার হয় এটা সমান জিরো অথবা এটা সমান জিরো, তাহলে হয় কস এম থিটা প্লাস এম থিটা বাই টু ইকুয়াল টু জিরো। তাহলে cos থিটা ইকুয়াল টু জিরো হলে ফর্মুলা আমরা কি জানি, থিটা ইকুয়াল টু এখানে থিটা হচ্ছে এটুকু, থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 2n প্লাস 1 পাই বাই 2। তো 2n ধরবো না, যেহেতু আমার রাশিতে n আছে, এখানে r ধরে নিই, 2r প্লাস 1 পাই বাই 2। এখান থেকে আমি থিটা বের করে নিই, থিটা কমন নিয়ে নিই, দেখো 2 কেটে দিলাম, থিটা কমন নিলাম, তাহলে এখানে 2r প্লাস 1 পাই, আর নিচে 2টা থাকলো, আর এখানে m প্লাস n টা এখানে চলে আসলো। এটা একটা উত্তর হয়ে গেল। এবার অথবা দিয়ে এটা সমান জিরো যদি ধরি তাহলে কি আসবে, তাহলে অথবা cos m থিটা মাইনাস n থিটা বাই 2 ইকুয়াল টু 0। তাহলে cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু হচ্ছে 2r প্লাস 1 পাই বাই 2। এখানে 2 কেটে দেবো আমরা, তাহলে থিটা ইকুয়াল টু এখানে হবে 2r প্লাস 1 পাই বাই m মাইনাস n। এখানে ভুল হয়েছে, এখানে 2 কেটে গেছে, তো এই 2টা থাকবে না। তাহলে এখানে দেখো উত্তর দুটো একই, নিচেটা শুধু এখানে m প্লাস n, এখানে m মাইনাস n, তো একসঙ্গে করতে পারি আমরা। the general solution of this equation is, লিখতে পারি আমরা 2r plus 1 pi by m প্লাস মাইনাস n একবারে লিখে দিতে পারি, এটা হচ্ছে উত্তর। 6 নম্বর প্রশ্নটা হচ্ছে 3 sin স্কয়ার থিটা প্লাস 7 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 6। তাহলে প্রথমে আমি ফর্মুলা ফেলার জন্য 2 sin স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটার ফর্মুলা ফেলার জন্য এখানে আমি একটু করে 2 নিয়ে নেব, 3.2 sin স্কয়ার থিটা প্লাস 7.2 cos স্কয়ার থিটা প্লাস 6.2। ঠিক আছে, আচ্ছা এবার 2 sin স্কয়ার থিটার ফর্মুলা 1 মাইনাস cos 2 থিটা, আর 2 cos স্কয়ার থিটা 1 প্লাস হচ্ছে cos 2 থিটা ইকুয়াল টু 12। আমরা 3 দিয়ে এবার গুণ করে দিই, 3 মাইনাস 3 cos 2 থিটা প্লাস 7 প্লাস 7 cos 2 থিটা ইকুয়াল টু 12। তাহলে 7 cos 2 থিটা থেকে 3 বাদ, তাহলে 4 cos 2 থিটা, আর এখানে 7 আর 3 10, ওদিকে নিয়ে গেলে হয়ে যাবে 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব cos 2 থিটা ইকুয়াল টু 1/2। তাহলে 1/2 হচ্ছে cos কত ডিগ্রির মান, cos 60 ডিগ্রির মান। তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে আমরা জানি থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এবারে 2টা নিচে নামিয়ে দিই, তাহলে থিটা ইকুয়াল টু হবে n পাই প্লাস মাইনাস পাই বাই 6। তাহলে এটাই হচ্ছে আমার জেনারেল সলিউশন। 7 নম্বর অঙ্কটা বলেছে tan p থিটা ইকুয়াল টু cot q থিটা। তাহলে এখানে আমরা tan কে না cot কে tan করে দিই, তাহলে এটা হবে tan p থিটা ইকুয়াল টু tan 90 মানে পাই বাই 2 মাইনাস q থিটা, এটা আসলো। এবার আমি কি করি, এবার tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা জানি থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা মানে কিউ থিটা। এটা ফর্মুলা বলে দিচ্ছি, tan থিটা ইকুয়াল টু tan আলফা যদি হয়, তাহলে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি n পাই প্লাস আলফা। এটা হচ্ছে ফর্মুলা। n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এবার এখানে কিউ থিটা এদিকে নিয়ে চলে আসেন, থিটা কমন নিই, তাহলে এটা হয়ে যাবে p প্লাস কিউ, আর এখানে হিসাব করলে এটা 2n প্লাস 1 আর পাই বাই 2 কমন নিলাম, তাহলে এটা হবে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই নিচে 2 ইন্টু পি প্লাস কিউ। এটা হচ্ছে এই সমীকরণের জেনারেল সলিউশন। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে tan 5 থিটা প্লাস cot 2 থিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি করব, প্রথমে ভেঙে নেব, তাহলে ভেঙে দিলে এটা হয়ে যাবে sin 5 থিটা বাই cos 5 থিটা, এখানে হয়ে যাবে cos 2 থিটা বাই sin 2 থিটা
ইকুয়াল টু 0। এবার এটাকে লসাগু করে দাও, লসাগু করলে নিচে cos 5 থিটা sin 2 থিটা হচ্ছে লসাগু। আচ্ছা, লসাগু করলে এটা হয়ে যাবে sin 5 থিটা sin 2 থিটা প্লাস cos 2 থিটা cos 5 থিটা ইকুয়াল টু থাকছে তার দিকে 0। আচ্ছা, উপরে দেখো ফর্মুলা চলে এসেছে cos a cos b প্লাস sin a sin b, মানে হচ্ছে cos a মাইনাস b এর ফর্মুলা। a হচ্ছে 5 থিটা, b হচ্ছে 2 থিটা, আর এটা কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 0। তাহলে এটা থাকছে cos 3 থিটা ইকুয়াল টু 0। তাহলে cos থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু আমরা কি ফর্মুলা জানি? আমরা জানি 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে থিটা ইকুয়াল টু আসবে 2n প্লাস 1 পাই বাই 6। থিটা নিচে নামিয়ে দিলাম, এটা হচ্ছে জেনারেল সলিউশন। cos থিটা ইকুয়াল টু 0 হলে আমরা থিটা ইকুয়াল টু 2n এ গিয়ে cos থিটা ইকুয়াল টু 0 হলে আমরা থিটা ইকুয়াল টু লিখতে পারি 2n প্লাস 1 পাই বাই 2। ফর্মুলাগুলো তোমরা আগে বই থেকে ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে সুবিধা হবে। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে sin 5 থিটা প্লাস sin 2 থিটা ইকুয়াল টু 0। তো ঠিক আগের মতোই আমরা করব, sin c প্লাস sin d এর ফর্মুলা এখানে ফেলে দিই। তাহলে এটা হবে 2 sin c প্লাস d বাই 2, মানে 5 থিটা প্লাস 2 থিটা বাই 2 cos 5 থিটা মাইনাস 2 থিটা বাই 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তো এটা সমান যখন 0 হবে, এখানে হয় লিখি, হয় sin, এটা হচ্ছে 7 থিটা, তাহলে 7 থিটা বাই 2 ইকুয়াল টু 0। তাহলে sin থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু কি হয় আমরা জানি, n পাই। তাহলে এটা n পাই, এখান থেকে থিটা বের করলে কত হবে, 2n পাই বাই 7। এটা একটা জেনারেল সলিউশন পেয়ে গেলাম। আর এটা সমান যদি 0 হয়, cos, এটা হবে বিয়োগ করলে 3 থিটা বাই 2 ইকুয়াল টু 0। তাহলে cos থিটা ইকুয়াল টু 0 হলে আমরা জানি থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 পাই বাই 2। আচ্ছা, এখানে 2 2 কেটে দিলাম, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে তোমার 2n প্লাস 1 পাই বাই 3। তাহলে এই দুটো হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে 9 পর্যন্ত আজকে অঙ্ক হয়ে গেল। সবাই তোমরা এই অঙ্কগুলো ফর্মুলা দেখে প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং মনে করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।